জনাব জসিমউদ্দিনের পক্ষ থেকে, যেহেতু তিনি বিএনপির প্রার্থী এবং ধানের প্রতীকের প্রার্থী, তার পক্ষ থেকে নির্বাচন কমিশনে তার উত্থাপিত প্রত্যেকটি অভিযোগের আমরা যুক্তি খণ্ডন করে ফেলেছি এবং আমাদের এই যুক্তি উপস্থাপনের মাধ্যমে, তথ্য প্রমাণ উপস্থাপনের মাধ্যমে নির্বাচন কমিশন এই মর্মে সন্তুষ্ট হয়েছে জনাব জসিমউদ্দিন চট্টগ্রাম আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসার তাকে যে বৈধ ঘোষণা করেছিল সেটি বহাল থাকে। অর্থাৎ জনাব জসিমউদ্দিনের নির্বাচনী প্রার্থী হওয়ার ক্ষেত্রে, বিএনপির প্রার্থী হওয়ার ক্ষেত্রে বৈধ প্রার্থী রূপে আর কোনো আইনি বাধা থাকবে না। এখানে একটি কথা আপনাদের জানা দরকার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমেদ সাহেব, তিনি এবং জনাব ওমর ফারুক সাহেব তার পুত্র, এবং তিনি নিজেই এই শুনানিতে অংশগ্রহণ করেছেন আমাদের প্রার্থীর বিরুদ্ধে। মোটা দাগে তার বক্তব্য ছিল জনাব জসিমউদ্দিন সাহেব অনেক অর্থবিত্তের মালিক এবং ওনার কিছু লোন অনাদায়ী আছে, সেক্ষেত্রে উনি ডিফল্ট। আমরা সুস্পষ্টভাবে দেখেছি যে আমাদের সংবিধান অনুযায়ী কোনো প্রার্থীর যোগ্যতা এবং অযোগ্যতার ক্ষেত্রে নির্বাচনের মনোনয়নের দিন তিনি ঋণখেলাপি ছিলেন কি ছিলেন না সেটি হচ্ছে একটা বড় বিষয়। এবং সিআইবি রিপোর্ট, যেটা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ব্যক্তি ঋণখেলাপি নন সেটা প্রত্যয়ন করা হয়, সেখান থেকে আমরা দেখেছি যে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ 29শে ডিসেম্বর 2025 তারিখে তিনি খেলাপি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। আমরা আরও সন্তোষের সঙ্গে বলতে চাই, আজ পর্যন্ত অর্থাৎ আজকে যখন আমরা এই শুনানি করছি তিনি ঋণ খেলাপি নন, তার কোনো খেলাপি ঋণ নেই। ওনার সম্পর্কে আরেকটি অভিযোগ বলেছেন যে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কিছু মামলা তার বিরুদ্ধে হয়েছে। সেক্ষেত্রে আমরা সেই মামলাগুলো সম্পর্কে বলেছি এবং কমিশনও আমাদের এই বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন। কোনো ব্যক্তির বিরুদ্ধে শুধুমাত্র ফৌজদারি মামলা আছে, এই কারণে একজন ব্যক্তি অযোগ্য হতে পারেন। এটা কোনো প্রার্থীর যোগ্যতা এবং অযোগ্যতা থেকে ডিটারমিন করে। যে তথ্য সে তথ্য আমরা দিয়েছি এবং আমাদের তথ্য সমর্থনও দেখেছি যে অধিকাংশ মামলায় তার বিরুদ্ধে ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে এবং বর্তমানে কিছুদিন আগে আমাদের ফৌজদারি কার্যবিধিতে যে সংশোধনী করা হয়েছে সেই সংশোধনীর কারণেও কোনো চূড়ান্ত চার্জশিট কিংবা চূড়ান্ত প্রতিবেদনের আগেও যে কোনো ব্যক্তি যদি কোনো কারণে হয়রানির শিকার হন, তিনি যদি মিথ্যা মামলার শিকার হন, তাহলে অন্তর্বর্তী সময়ের জন্যেও একজন তদন্তকারী কর্মকর্তা প্রপার ওয়েতে তাকেও বাদ দিতে পারেন। সেই তথ্য প্রমাণ আমরা আজকের এই নির্বাচন কমিশনের সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। ওটার আগে বলা যায় জনাব জসিমউদ্দিনের বিরুদ্ধে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জনাব ওমর ফারুক চট্টগ্রাম 14 নম্বর যে আসন চন্দনাইশ এবং আংশিক সাতকানিয়া, সেই আসনে বিএনপি ধানের শীষের মনোনীত বৈধ প্রার্থী এবং রিটার্নিং অফিসার তাকে যে বৈধ করেছিল আজকে নির্বাচন কমিশন সেটিকেই বৈধ করেছে। অর্থাৎ তিনি চূড়ান্তভাবে বৈধ প্রার্থী হিসেবে আজকে নির্বাচিত হলেন।